ঘরে রাত্রে ঝড় বৃষ্টি এলে আমি টেনশনে থাকতাম, যারা আমার বাচ্চাগুলো লিয়া ঘরটা নিয়ে পড়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই চলে যাচ্ছি মিষ্টি নিয়ে সোলোমান চাচার বাসায় ওনার নতুন ঘর উদ্বোধন করার জন্য। সেটা সোলোমান চাচা জানেই না। সোলোমান চাচাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেলুন দিয়ে ওনার নতুন ঘরটি আমরা সাজিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন চাচার সুন্দর রঙিন টিনের ঘর বেলুন দিয়ে সাজানো। আমাদের সোলোমান চাচা তার নতুন ঘর দেখে পুরাই খুশি করে দিলাম। তো আপনার কেমন লাগতেছে এই যে ঘরটা করতেছেন বা আসলে করলেন? আসলে ঘর করার বিষয় হচ্ছে কি, আমি যখন ভিডিও পোস্ট করি, আমরা তো বেশ সময় এই ধরনের বড় বড় কাজও ইনশাল্লাহ প্রবাসীদের অর্থায়ন বা দেশে যারা আছে এদের অর্থায়নে করেছি। তবে সব থেকে বেশি প্রাপ্তির যে ব্যাপারটা, যে ওনার ফ্যামিলিতে বিবাহ উপযোগী মেয়ে আছে, ওনার একটা ছেলে কিন্তু নাই, তিনটা মেয়ে জানি। তিনটা মেয়ে, ছোট ছোট মেয়ে, আবার ভাই একদম ফুলি অসুস্থ। তো এটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি, যে উনি চাইলেও একটা ঘর করতে পারতো না। না, আগের ঘরটা তো অনেক ভাঙা চোরা ছিল, যেটা আমাদের আগের ভিডিওতে দেখতে পারতেছেন, আর এখন দেখতে পারতেছেন আমাদের দেওয়া যে ঘর, তো দেখতে পারতেছেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে প্রবাসীদেরকে অনেক বেশি ধন্যবাদ ধন্যবাদ যে সুলাইমান ভাইকে লাখ টাকার কাছাকাছি একটা ঘর গিফট করছে। আলহামদুলিল্লাহ। এবং অনেকেই বলেছে যে ওনার সামনে যে সমস্যাগুলো আছে, টিউবওয়েল যা আছে টুকিটাকি, হয়তো একটু সময় লাগবে, ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো হবে এবং এগুলো করে দেওয়ার চিন্তা আমরা ইনশাল্লাহ আমরা করতেছি আর কি। সামনেতে চাচা, আপনি যে এই যে ঘরটা পাইলেন, আগের ঘরটার চাইতে এখন একটা নতুন ঘর দিল আমাদের টিম থেকে, তো আপনার কি অনুভূতি কি? আমার অনুভূতি আর কিছু বলার নাই বাবা। আগে যেরকম ঘরে রাত্রে ঝড় বৃষ্টি এলে আমি টেনশনে থাকতাম, যারা আমার বাচ্চাগুলো লিয়া ঘরটা নিয়ে পড়ে যায়। এখন তো আমার ওই টেনশনটা নাই বাবা। না, আর টেনশনের নিশ্চিন্তে আমি ঘুমাইতে পারবো বাচ্চাগুলো লিয়া। কান্না করছিলেন কেন? এটা আসলে খুশিতে মানুষের একটা সময় কান্না আসে। আঙ্কেল খুশিতে কান্না করে দিয়েছিল। তো আপনি কি চান যে আমরা আমাদের এই টিম থেকে এরকম কাজ ভবিষ্যতে আরো করে যাই? ইনশাল্লাহ সবার জন্য করে, যে আমার মতো যারা অসহায় তাদের পাশে আপনারা দাঁড়াবেন, আমি চাই, আমি আশা করি। জি অবশ্যই, এটাই আমার বলা। ধন্যবাদ। আর প্রবাসীদের জন্য কিছু বলেন, বিশেষ করে হারিস ভাই। হারিস ভাই আছে, হারিস ভাই আছে, দেশের লোক আছে, হ্যাঁ দেশের লোক আছে, এর আরো অনেক অনেক প্রবাসী ভাই বেড়াদার আছেন, আমার মতো যারা অসহায় আছে, আমরা অনুরোধ তাদের পাশে আপনারা দাঁড়াইবেন। আর ওরা আপনারা জন্য দোয়া করবো, আপনাদের পিছনে আল্লাহ আছে, এটাই। তো আপনারা আমাদের কাজগুলা দেখবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তী সময়ে আরও ভালো কাজ করতে পারি, আরও এরকম সোলেমান চাচার মতো দরিদ্র মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।